আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, আমাদের সাথে সাধু সন্তরা আছেন, সবাই টিকিট বসে বলুন। আমি আসছি, বসে বলুন, বসে বলুন, বসে বলুন। ভারত মাতা কি, ভারত মাতা। সুখবর দিতে চাই। কেন সুখবর? আরে শুনুন না বাবা, এখনই সুখবর। তৃণমূলের অনেক নেতা চেষ্টা করেছেন, আমি পলিটিক্স করতে চাই, কিন্তু তারা তো হিন্দু ভাই নিয়ে গেছে। আমি তাকে বলতে চাই, আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু যিনি জাতীয় বন্ধ করে দিয়েছিলেন তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন। আর আজকেও চেষ্টা ছিল তাকে বেল করাবেন। একটু আগে কাঁথি কোর্টে তার বেল পিটিশন রিজেক্ট হয়েছে, তাকে 4 দিনের পুলিশ ভাষা আপনারা বোঝেন। হিন্দুদের অধিকার আদায় করে ছাড়বো, হিন্দুদের প্রতি বঞ্চনা বরদাস্ত করছি না, করব না। একটু বসে পড়তে হবে, অনেক করে একটু টাইম বসে পড়তে হবে। ওদের কাজ পর্যন্ত খবর দিতে হবে, ভাই আমি খবর পেলাম, আমি খবর পেলাম, খবর পেলাম কি সামনে ধারণা বুঝলে বুঝে কি হবে। উনি ছুটিতে আছেন, খবর নিন, আমাদের সাথে কথা বলেন। থাকলে বাইরে বসে আছি, থাকলে কোথায় বাইরে বসে আছি, হিন্দুরা বসে আছি, হাতে অস্ত্র নেই, কোথায় নিয়ে বসে আছি। বাপের বাটা হলে সামনে আসুন, আর ক্যামেরার সামনে আমাদের সাথে কথা বলুন। বসে আছেন, ও বড়বাবু আছেন, নেই, পালিয়েছেন। আর যাতে আগামী দিনে এখানে না থাকেন তার ব্যবস্থা করব, ব্যবস্থা করব, ব্যবস্থা করব, ব্যবস্থা করব। আমি আপনাদেরকে এখানে যারা শুনছেন, অনেকে তো আলিকেতে কান পেতে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে একটা স্কুল করেছে, তার নাম দিয়েছে সাউথ পয়েন্ট স্কুল, সে নামটাও চুরি করা। তা যে জমিতে করেছে সে জমি নিয়ে আমি অনেক কাগজপত্র পেয়েছি, আমি সেগুলো নিয়ে এখন বলবো না। স্কুলকে সামনে রেখে কিভাবে কালো টাকা হচ্ছে, কোথায় যাচ্ছে, চীনে গিয়ে কেন গ্রেফতার হয়েছিলেন, সেখানে কদিন জেলে ছিলেন, সে মহানুভাবকে কিছুতেই এনারা গ্রেফতার করবেন না। যে সঙ্গীত শিল্পী গান গাইছেন লগ্নচিত্রা চক্রবর্তী, তিনি গান গাইছেন কি বলে? তিনি একটা গান গাইছেন দেবী চৌধুরানীর ওপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত একটা সিনেমার গান, জাগো মা। বলছে সেটা নাকি সাম্প্রদায়িক। মানে মায়ের যদি আমি কথা বলি, আমি যদি দুর্গা মায়ের আরাধনা করি, আমি যদি হিন্দু সংস্কৃতি নিয়ে কথা বলি, তাহলে আমি সাম্প্রদায়িক। আর হিন্দু বিরোধিতা করলে তুমি সেকুলার, এটা আমাকে বরদাস্ত করতে হবে। ভগবানপুরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিন আসছে, সেলিম তুলে গঙ্গায় ফেলে দেবো। সেলিম বুঝতে পারবে হিন্দুদের বিরুদ্ধে এই চক্রান্ত আমরা কিভাবে ভাই বলে কাউকে মানবে না। আমাদের চৈতন্য বলেছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? আমাদের জন্য অঢেল প্রেম, কিন্তু হিন্দুকে যদি আক্রমণ করো তাহলে আইনি প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়া কি উত্তর দিতে হয় সেটা দিয়েছে। যখন যখন ওই ওনার নাম নিয়ে অভিযোগপত্র যারা পেশছে রাত্রিবেলা, বলছে অনেক চাকমা হয়েছে, বলছে একটা সেকুলার বাংলা, অনাসিটি ভাবুন, এই জিহাদিদের ক্ষমতা ভাবুন, এ তো পাকিস্তান বানিয়ে দিয়েছে, এ তো বাংলাদেশ বানিয়ে দিয়েছে। আর এইসব মানে মানে আমি শব্দ বন্ধ প্রয়োগ করতে পারি না, এই সমস্ত অসভ্য অসি আমায় মার্চনা করবেন, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ। তিনি এই সমস্ত এনকারেজ করছেন, হিন্দু বিরোধীদেরকে করছে। আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার প্রশ্ন, কয়েকদিন আগে একটা বাচ্চার মৃত্যু
মৃত্যু হয়েছিল একটা স্কুলে, সেই কেসে এই ওসির কি ভূমিকা ছিল আমি জানতে চাই। শিকড় তৈরি হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের উপরে থাকবে অনেক সমস্ত জিনিস করবে। আমি রাত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বললাম যে দাদা এইরকম ঘটনা ঘটেছে, তারা বললেন না তো পুরোনো হিস্ট্রি আছে। ওই ওসি নিজেকে সায়েন্স মনে করেন, এলাকার একটা চেয়ার আছে, একটা জিহাদিদের চেয়ার মেনটেন করে এখানে। সকালবেলা রাত্রে অভিযোগ হয়েছে, তিনি এসে বলছেন সঙ্গীত শিল্পী যে আমার সাথে ম্যানেজমেন্ট হয়েছে, আমাকে অ্যাসল্ট করেছে, আমায় অসম্মানিত করেছে, আমায় ঝাঁকমা গানটা গাইতে দেয়নি। বলছে এখানে নাকি পরিবেশ নেই এই গান দেওয়ার। ভাই আমি হিন্দু পুজো করতে পারবো না, আমি হিন্দু ধর্ম পালন করতে পারবো না। কোন সংবিধান মেনে আপনি থানা চালাচ্ছেন? যে ধারায় যে সংবিধানে বলা দেওয়া আছে যে হিন্দু বিরোধিতা করো, নাকি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের থেকে কেউ ফোন ঘুরিয়ে বলেছে উনি আমাদের মাসে কত টাকা দেন, দয়া করে ওনার বিরুদ্ধে কিছু করবেন না। সকাল 9টা পর্যন্ত আপনি আমাকে গ্রেপ্তার করেননি কেন? আমার প্রশ্ন। ক্ষমতা ছিল, বাঁচাতে পারলেন না। ক্ষমতা ছিল, আজকে বের করাতে পারলেন না। আগামী 4 দিন পর প্রোডাকশন আছে, অগ্নিম আক্রমণ। আর বেশি বাড়াবাড়ি করবেন শুনে রাখুন, এইখানে বসে বলে যাচ্ছি মিস্টার ওসি আপনি শুনে রাখুন, আপনার তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হচ্ছে, কি গল্প হচ্ছে আমি জানি না। যদি ডিপার্টমেন্ট আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভালো, আর যদি ব্যবস্থা না নেয় আপনি তৈরি রাখুন। কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করবো, ইডি এনকোয়ারি হবে, আপনাকে বসিয়ে রাখবো, আপনাকে জেলে করবো। ক্ষমতা থাকলে আপনি সেফ থাকবেন না। একজন হিন্দুকে তিনি এফেক্টেড করেছেন, সংবিধানের বাইরে এক পৌঁছে গেছেন। আপনি যেখানে পালাবেন ওখান থেকে ধরে নিয়ে আসবো, পানিশমেন্ট দেবো। পশ্চিম বাংলায় হিন্দু বিরোধিতার দিন শেষ, হিন্দু বিরোধিতার দিন শেষ, আর হিন্দু বিরোধিতার দিন শেষ, এটা স্পষ্ট ভাবে জানেন। ওখানে দীপু দাঁড় করে একটা ছেলেকে বাংলাদেশে কুড়িয়ে মেরে দিয়েছে। আপনারা আমাকে বলুন, আপনারা আমাকে বলুন, এখানে কি পাকিস্তান বানিয়েছেন? এখানে কি বাংলাদেশ বানাচ্ছেন? যে এখানে একজন সঙ্গীত শিল্পী তিনি গান গাইতে পারবেন না? ভাই রাজ্যের অন্যতম মুখ্যমন্ত্রী তিনি বলেন কে কি গাইবে, কে কি পড়বে, কে কি শোনাবে, কে কি খাবে, কে কি বলবে, এটা নিয়ে নাকি আপনাদের কোনো ভূমিকা নেই। আরে বাবা ভূমিকা নেই তো আপনার অন্যতম ফিনান্সার, আপনার দলের নেতা, সে অফিসিয়ালি গিয়ে বলে কি করে সে গান আর গাওয়া যাবে না, গান বন্ধ করুন, প্রাইমেটিকে মারতে গেছে। আমার কাছে এফআইআর আছে। আরে থানা এসে প্রথম বলেছে একজন মহিলা আমি অ্যাসল্টেড হয়েছি। সেই অভিযোগ পাওয়ার পরেও আমার প্রশ্ন, মাননীয় ওসি আপনি কেন এফআইআর তৈরি করেন? এফআইআর লিখেননি, বলছেন আমি জিডি করছি। এই আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট, একটু বসে পড়তে হবে। আমাদের এপিস না আসবে, আমরা তাকে স্বাগত জানিয়ে সামনে নিয়ে পর্যন্ত বলবো। আমি করতালি দিয়ে বলবো তাকে স্বাগত জানাবেন। আমাদের এখানকার সুযোগ্য এমপি তিনি এসে পৌঁছাবেন কিছু করেন। আমার প্রশ্ন যে সরাসরি এখানে আপনি যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, সেই বাংলাদেশের পরিস্থিতি তৈরির জন্য আপনারা দায়ী। সেই বাংলাদেশের সিচুয়েশন তৈরি করার জন্য আপনারা দায়ী। আমি আমাদের এমপি কিছুক্ষণের মধ্যে আসবেন, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো যে এখনই যদি এদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা না নিই তাহলে সময় আসবে। দাদা আপনি শুধু কথা বলি, আপনারা যে আজকে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভ থেকে কি প্রতিবাদের মধ্যে রাখবেন? দেখুন আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই এলাকার হিন্দুদের সাথে যে ধরনের আচরণ করছেন প্রশাসনিক পদে থেকে এখানকার এই ভগবানপুর থানার ওসি আমার সায়েন্স, সে নিজেকে এখানকার সায়েন্স মনে করে, তার জন্য সংবিধান নেই। একজন গায়িকা তিনি জাগো মা গাইছেন, বলছে এটা সাম্প্রদায়িক। হিন্দু বিরোধিতা করো বলে বলে এটা সেকুলারিজম। হিন্দুরা আক্রান্ত কোন ব্যবস্থা হবে না। 15 বছর ধরে এখানে বসে রয়েছে একটা স্কুল। আমাকে বলুন যে যে স্কুলে এই ধরনের একজন গায়িকাকে সরাসরি গান গাওয়া থেকে আটকানো হয়, হিন্দু বিরোধিতা করতে করানো হয়,
আমি প্রশ্ন করতে চাই। যাবে না তার কারণ হচ্ছে ওনার মনে হয়েছে এখানে হিন্দুত্বের ঝড় হয়েছে, হিন্দুইজম এখানে করা যাবে না, এটা প্রায় বাংলাদেশ পাকিস্তান বানিয়ে দিয়েছে। কোনো মতেই এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করবো না। আমাদের তাকেও আমরা এখানে আসার জন্য অনুরোধ করবো, ভগবান করে দেবেন। আরে যাকে খুঁজে এসেছি সেই ওসির দেখা নাই রে, ওসির দেখা নাই। বলছে আমি ছুটিতে চলে গেছি, আর অনেক ছুটি হয়ে যা বাচ্চা চলে গেছে। আর শুনুন, আপনারা জানিয়ে রাখি, যাকে ধরেছে বাধ্য হচ্ছে অ্যারেস্ট করতে, যে কাণ্ড ঘটিয়েছে যে তাকে বের করার প্ল্যান করেছিল। সত্যি কোর্টে একটু আগে আমাদের উকিল বাবুরা লড়াই করেছে, তার বেল রিজেক্ট করেছে, পুলিশ কাস্টাডি হয়েছে। আমাদের সনাতনী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, বিরোধী দলের নেতা, যে শেষ দেখতে এই তো আমাদের মধ্যে এখানকার ভগবানপুরের এমএলএ রবিদা তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এমপি সাহেব তিনি এখানে উপস্থিত হবেন, সৌমেন্দ্র অধিকারী। এবং আমরা জানতে চাই পুলিশের কাছে সেই সায়েন্সটাকে একটু খুঁজে নিয়ে আসুন, আমরা দেখি কোথায় আছে, কতক্ষণ বসতে হবে। আমি খুব ছোট করে আমাদের সাধু সন্ত শিবাজী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে খুব ছোট করে এই যে আক্রমণ হচ্ছে হিন্দুদের উপর, তা নিয়ে কথা বলবো।